কেউ কেউ কর্মকাণ্ড করে, কেউ কেউ আবার ভগবত ভক্তি করে, কিন্তু উদ্দেশ্যটা অন্য কিছু যুক্তি করে। এবং যেহেতু আমরা বদ্ধ জীবরা অশাস্ত্রীয় হোক বা শাস্ত্রীয় হোক, নানা উপায় আমরা খুঁজি যাতে শরীরটা সবল থাকে, মন সুস্থ থাকে, আর আমরা যাতে ভালোভাবে থাকি। প্রত্যেকটি প্রচেষ্টা হচ্ছে বিফল। শাস্ত্রের বিধানও, শাস্ত্রে ভালো কথা বলা রয়েছে, কিন্তু আমরা ওটাকে বিকৃত করে যখন পালন করার চেষ্টা করি তখন সেই ফল আমরা পাই না। সেই জন্য নিত্যানন্দ প্রভু আমাদের এই দুর্দশা দর্শন করে নিত্যানন্দ প্রভু বলছেন, সুখ লাগি চেষ্টা তব আমি তাহা দিব। তুমি যে চেষ্টা করছো ওগুলো সব বাদ দাও, তুমি আমার কাছে আসো, তুমি যেটা চাইছো সেটা আমি দেব, আর তার বিনিময়ে আমি কিছুই না লইব। তুমি যেটা চাইছো সেটা আমি দিতে পারি, এবং তার বিনিময়ে আমি কিচ্ছু চাইছি না। কষ্ট নেই, ব্যয় নেই, না পাবে যাত না। আমি যে তোমাকে যে উপায় বলবো, আমি যেটা তোমাকে দেব, তাতে কোনো কষ্ট নাই, তাতে কোনো ব্যয় নেই, তোমাকে কিচ্ছু করতে লাগবে না। তুমি শুধু আমার কাছে এসো। আর যখন জীব যখন নিত্যানন্দ প্রভুর কাছে যায়, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করতে পারে, তোমাদের আর কিচ্ছু লাগবে না। কৃষ্ণ প্রেম সাধারণত আমরা বলি, এখনই যদি বলি এখানে, কারা কারা কৃষ্ণ প্রেম চায় হরিবল বলুন। কারা কারা চায় না হরিবল বলুন। সবাই কৃষ্ণ প্রেম চায়, কিন্তু ভক্তিনাথ ঠাকুর আমাদেরকে বলছেন যে কৃষ্ণ প্রেমের পিছনে ধাবিত না হতে। বুঝে যাচ্ছে?